হ্যালো ভিউয়ার্স, আমি ইয়াসিন ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা দেখলে আপনারা ইতিমধ্যে অবাক হয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা দেখে আসি। আমি সবাইকে সালাম জানাই। ইউসাইদুনি আনা কুন হুনাফি। হ্যাঁ, কি হয়েছে শুনিনি আরেকবার। হাওলা আল উলামা আল ইসলামিন ওয়া আনা মুমতানুন লাকুম জামিয়ান। আপনাদের তো ভিডিওটা তো দেখলেন, এনাকে কি চিনতে পারছেন আপনারা? এনার পরিচয়টা আগে করে দেই। ইনি হচ্ছে না আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রী মহোদয়, ইনি দীপুমণি। কথা শুনে বুঝতে পারছেন কতটা শিক্ষিত ইনি। কারণ একটা মাদ্রাসার নাম বলতে গিয়ে ওনার মনে হচ্ছে দাঁত মাত খুলে যাবে। তো ইনি শিক্ষামন্ত্রী। আপনারা জানেন যে ইতিমধ্যে আওয়ামী লীগ সরকার নিয়ে অনেক লোক অনেক রকম গান বানাইছে, ঠিক আছে? সেই একটা গান শুনে আসি। কি গান বানাইছে ভাই বলেন? তোরা জাগ্রত জানোয়ার, সারা বিশ্বের বিষয় তোরা জাতির কুলাঙ্গার। একটি ছাত্রলীগ, তোরা জাগ্রত জানোয়ার, সারা বিশ্বের বিষয় তোরা জাতির কুলাঙ্গার। আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় সরণির সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে হিঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে কেন? যে তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? স্বাধীনতা যুদ্ধের সময় তো তার বিরাট ভূমিকা ছিল। এই লোকটাকে এই হাসিনা কত ছোট করে ফেললো যে আজকে তারও মূর্তি নামিয়ে ফেলতে, তার জন্য সম্পূর্ণভাবে হাসিনা দায়ী। মোড়ে মোড়ে কথায় কথায় স্কুলে সব জায়গায় একটা করে মুন্ডু লাগায় বসে আছে, ঠিক না? এটা এই দেশের মানুষ মানে না রে ভাই। এই দেশের মানুষের হৃদয়টাকে বুঝতে হবে, তার ভাবকে বুঝতে হবে, তার মনকে বুঝতে হবে। অহংকার সহ্য করে না মানুষ, আল্লাহ সহ্য করে না। পরিষ্কার আল্লাহ বলেছেন যে তুমি অহংকারী হয়েও না, সেটা কেউ সহ্য করবে না।